শক্তি। শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই। আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতার। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই দড়িটা দেখুন, ছোট ছোট রেশম দ্বারা তৈরি, এটা সরু সুতো দ্বারা তৈরি হয়েছে এটা। আর এ অত্যন্ত কোমলও বটে। আর আপনি চাইলে এটা সোজাও করে দিতে পারেন, আর চাইলে এটা বেঁকিয়েও দিতে পারেন। আর যদি চান তাহলে এটা গোল গোল করে বেঁধে কোথাও রেখেও দিতে পারেন। এবার এই কোমল দড়ি যদি কোনো নিষ্ঠুর কঠিন পাথরে বারংবার জড়িয়ে দেওয়া হয়, তাহলেও তাকেও কাটতে পারে, নিজের ছাপ ছেড়ে যেতে পারে, সেটার আকারও বদলে ফেলতে পারে। এবার এর কারণ কি? এর কারণ হলো অভ্যাস আর নিরন্তর প্রচেষ্টা। যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান, তাহলে আপনার প্রারব্ধ পাথরের মতো কঠিনই হোক না কেন, তাতে ভাঙন ধরিয়েও আপনি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সুকর্মের অভ্যাস আর নিরন্তর প্রয়াস, এই হলো সাফল্যের মন্ত্র। তাহলে জীবনে এই মন্ত্র আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায়। ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন। যদি হয়ে উঠতে পারেন, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না। সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে, তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অহংকার অত্যন্ত বলশালী হয়। এই অহংকার
মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ, ঠিক কিনা? দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি এই সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার। আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রব্যূহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও। আর মনে রাখবেন, বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নিয়তি। রাধা আমাকে বলে, কৃষ্ণ, যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে, তাহলে তাকে বদলে দাও না কেন? মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ, যদি আপনি এটা জানেন যে সাম্বের নিয়তি এটাই, তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন? কেন? কারণ আমি একজন পিতা, আর পিতার কর্তব্য এটাই, তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। নিয়তি আমি জানি, কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না। অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে। তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব, তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না। কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল, আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো, ঠিক কিনা? সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না। নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে। আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন, নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন। আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায়? সেই শক্তি, সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য। আর কিছু মানুষ জীবন এমন ভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না, কিন্তু শেষ তো সবারই হবে। আর যখনই শেষটা কাছে চলে আসে, তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি। তার কারণটা কি? লালসা। এই লালসা জন্ম দেয় লোভকে, আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে। সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে, তার সাথে জীবন যাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যতই ধন, শক্তি, মান থাকুক, তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে, ওনার জন্য কি না করে। ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে, তাকে পুজো করে, তার আরাধনা করে। সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন, তাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের, তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয়। কারণ সত্যি বলতে কি, গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন। সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময়
লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন, কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কর্ম এবং ফল, দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হবার চেষ্টা করেন যাতে তার পরিবারের, তার পিতার সম্মান বৃদ্ধি পায়। এমনও মানুষ থাকেন, আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে, যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মন, জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে, তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায়, যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয়, নয়তো অহংকারে। এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, এ হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি এটা করতে পারি, শুধুমাত্র আমি ওটাও করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয়, আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে। এবার এই অহংকার এর বিপরীত শব্দ হলো বিনয়, অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা, সংসারের বিষয়ে ভাবা। এই বিনয়ী হবার চেষ্টা করুন, একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন। নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন। মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন, অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা।
জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে। এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি, যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন, ঠিক কিনা? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা, ওই অমূল্য মিত্র আসলে কে, সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হিরে, মুক্ত, ধন এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ, যখন আপনি একা হয়ে যাবেন, সময়, যখন আপনার তাকে প্রয়োজন হবে, সমর্পণ, যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই 3 গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে, বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা, এই দুই জীবনে একসাথে কখনোই আসে না। মনে রাখবেন, যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না। আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি। আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি। সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবেন না। বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।